গল্প শুরুতে আমরা এক মহিলাকে দেখতে পাই। তার নাম হচ্ছে আভা। বয়স ৪৫ বছর। সে তখন নিজের মেয়েকে নিয়ে এক শপিং মলে এসেছে জন্মদিনের কেনাকাটা করতে। আসলে আজ আবার মেয়ের জন্মদিন। সে আজ ১৮ বছরে পা দিল। তাই মা মেয়ে মিলে জন্মদিনের পার্টির কেনাকাটা করছে। ঠিক তখনই আবার মেয়ের চোখ চলে যায় মলের বাইরে। ওইখানে সে দেখতে পায় তার বয়ফ্রেন্ডকে, যার নাম হচ্ছে অ্যাড্রিয়ান। অ্যাড্রিয়ানকে দেখে আবার মেয়ে একেবারে আনন্দে ঝলমলে করে ওঠে। এড্রিয়ান তাকে হাত ইশারা করে বাহিরে ডাক দেয়। এটা দেখে আবার তার মেয়েকে প্রশ্ন করে, এই ছেলেটা এখানে কি করছে? তুমি তো বলেছিলে এই ছেলেটার সঙ্গে আর দেখা করবে না, তাহলে এখন সে এখানে এসেছে কেন? কিন্তু মেয়ে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইরে চলে যায় আর সোজা গিয়ে অ্যাড্রিয়ানের সঙ্গে দেখা করে। এরপর দুজন একে অপরকে ধরে চুমু খায়। আবার মেয়ে অ্যাড্রিয়ানকে খুব ভালোবাসে। তারা অনেকদিন ধরে প্রেম করছে, কিন্তু আভা এই সম্পর্ক একদমই পছন্দ করতো না। এরপর শপিং শেষ করে আভা মলের বাইরে চলে আসে আর গাড়ির ডিকিতে কেনাকাটা তোলার জন্য ব্যস্ত হয়। ঠিক তখনই অ্যাড্রিয়ান হঠাৎ আবার মেয়েকে বলে, ও, ভুল করে আমি বাড়ির চাবি নিয়ে চলে এসেছি। এখন জানি না আমার বাবা কিভাবে ঘরে ঢুকবে। এটা শুনে আভা বুঝতে পারে তার মেয়ে তাকে না জানিয়ে অ্যাড্রিয়ানকে তাদের লেক সাইড হাউসে ইনভাইট করেছে। ওই বাড়িতে আজ তার জন্মদিনের পার্টি হবে। এটা বুঝে আমার মন খারাপ হয়, কারণ সে চেয়েছিল মেয়ের জন্মদিনটা একদম কাছে বসে নিজের মতো করে উদযাপন করবে। সে চেয়েছিল মা মেয়ে একটু একান্তে সময় কাটাবে, কিন্তু সাথে আবার মনে মনে ভাবে মেয়ে তো আর ছোট নেই, এখন ওরও নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তাই আবার কিছু বলে না। সে গাড়ির সব জিনিসপত্র গুছিয়ে ফেলে আর নিজের মেয়ে আর অ্যাড্রিয়ানকে নিয়ে গাড়িতে ওঠে। তারা সবাই মিলে রওনা দেয় সেই লেকের ধারে বাড়ির কাছে। আসলে আবার অ্যাড্রিয়ানকে ঘৃণা করে না, বরং কোথাও যেন ছেলেটার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। আর এই আকর্ষণ থেকে সে চেষ্টা করে অ্যাড্রিয়ানের কাছ থেকে দূরে থাকতে। অ্যাড্রিয়ানও আবার দিকে মাঝে মাঝে অদ্ভুত চোখে তাকাতো, যেটা আবাকে বারবার অস্বস্তিতে ফেলতো। তাই আবার চাইতো না অ্যাড্রিয়ান তার সাথে বেশি সময় কাটাক। কয়েক ঘন্টা ড্রাইভের পর আবার সবাই এসে পৌঁছায় তাদের লেক সাইড হাউসে। এটা তাদের পারিবারিক ছুটির বাড়ি। দেখতে শান্ত, নির্জন আর দারুণ পরিবেশ। বাড়ির ঠিক পাশে আছে এক শান্ত নীল হ্রদ। গাড়ি থেকে নেমেই আভা ব্যস্ত হয়ে পড়ে জিনিসপত্র নামাতে। সে মেয়েকে বলে, এসব জিনিস ঘরের ভেতর নিয়ে যাও। আবার মেয়ে হেসে হেসে ব্যাগ গুছিয়ে ঘরের দিকে যায়। সে অ্যাড্রিয়ানকেও ডাকে, চলো তোমাকে আমার পুরো বাড়িটা ঘুরে দেখাবো। কিন্তু অ্যাড্রিয়ান হেসে বলে, তুমি যাও, আমি আরেকটু জিনিসপত্র নিয়ে আসছি। এবার আবার কোনো কথা বলে না, চুপচাপ গাড়ি থেকে বাকি জিনিসপত্র নামিয়ে ঘরের ভিতর যেতে থাকে। অ্যাড্রিয়ানও কিছু ব্যাগ হাতে তুলে নিয়ে আবার পিছন পিছন আসে। তখন আবার শান্ত গলায় বলে, আর কয়েক ঘন্টার মধ্যে তোমার বাস আসবে, তুমি তখন এখান থেকে চলে যাবে। অ্যাড্রিয়ান চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। জিনিসপত্র রেখে সে আবার সামনে আসে, ধীরে বলে, আমি ইচ্ছে করে আসিনি আন্টি, আমাকে আপনার মেয়ে ডেকেছে, যাতে আমরা সবাই মিলে ওর জন্মদিনটা ভালোভাবে পালন করতে পারি। আমি যদি এখন চলে যাই, ও খুব কষ্ট পাবে। আপনি কি চান আপনার মেয়ের জন্মদিনে ওর মন খারাপ হোক? এটা শুনে আবার কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে আর চোখের ভাষা লুকিয়ে রাখে। সে খুশি মুখে বলে, মা, আমি আর এড্রিয়ান একটু লেকে গোসল করতে যাচ্ছি। এটা বলে তারা গোসল করতে চলে যায়। আবার জানালার দিকে তাকিয়ে দেখে এড্রিয়ান বাহিরে বসে হাসছে তার মেয়ের সঙ্গে। সে মেয়েকে থামিয়ে বলে, এখন কত কাজ বাকি, তোমার জন্মদিনের কত আয়োজন করতে হবে, তাছাড়া ঘরের ভেতরও কত কিছু গোছাতে হবে। কিন্তু মেয়ে হেসে বলে, এখন দুপুর মাত্র 12টা বাজে, তাই এখনো আমাদের কাছে অনেক সময় আছে। এটা বলে সে অ্যাড্রিয়ানের হাত ধরে লেকের দিকে চলে যায়। আবার শুধু দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। তারপর একাকী ঘরে কাজ গোছাতে লেগে যায়। কিন্তু ঘর গোছাতে গোছাতে বারবার তার চোখ চলে যায় অ্যাড্রিয়ানের দিকে। আবার যতই চোখ সরিয়ে রাখতে চায়, কিন্তু তার চোখ আবারও চলে যায় অ্যাড্রিয়ানের দিকে। সে বারবার নিজেকে সামলাতে চায়, কিন্তু কোনোভাবেই পারছে না। তার মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে, কেমন যেন এক অজানা লুকানো আকাঙ্ক্ষা। আবার স্বামী বহু বছর আগে মারা গেছে, তখন থেকে সে একা। তার ভেতরেও কত না দমিয়ে রাখা ইচ্ছা রয়েছে, রয়েছে কত অপ্রত্যাশিত স্বপ্ন, এতদিন ধরে যা সে নিজের মধ্যে চেপে রেখেছে, তার যেন আজ হঠাৎ করে জেগে উঠতে চাচ্ছে। এই অদ্ভুত টানটান অনুভূতিতে আবার থাকতে পারে না। সে হঠাৎ কাজ ফেলে দিয়ে বাইরে চলে আসে। দেখে অ্যাড্রিয়ান আর তার মেয়ে লেকের পানিতে গোসল করছে। তারা অনেক মজা করছিল। দূর থেকে দেখে আবার মনে হয়, যখন আমি স্কুলে পড়তাম, আমি আর আমার বন্ধুরাও ঠিক এমনই মজা করতাম। এই কথা ভেবে সে আবারও ঘরে ফিরে যায়। মেয়ের জন্মদিনের জন্য ঘর সাজাতে ব্যস্ত হয়। সবকিছু ঝাড়া মোছা আর সাজানোর মধ্যে ডুবে থাকে। হঠাৎ ঘর পরিষ্কার করতে করতে তার মনে হয়
কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, দেখে ঠিক পিছনে দাঁড়িয়ে আছে অ্যাড্রিয়ান। আভা অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? অ্যাড্রিয়ান শান্তভাবে হেসে বলে, আমি সানিসকে নিতে এসেছি। আভা গম্ভীর গলায় বলে, তাহলে খুঁজে নাও। কিন্তু তখন অ্যাড্রিয়ান তার চোখের দিকে গভীরভাবে তাকায়, ধীরে ধীরে এক দুপা করে আভার দিকে এগিয়ে আসে। তার চোখে অদ্ভুত এক লোভ আর এক চুম্বকীয় আকর্ষণ। অ্যাড্রিয়ান একদম কাছে চলে আসে। আপা অনুভব করে তার ভিতরে কিছু একটা হতে চলেছে। এরপর অ্যাড্রিয়ান একদম আমার সামনে এসে দাঁড়ায়, আর এটা দেখে আবার শরীরের ভিতর যেন কাঁপুনি তৈরি হয়। কিন্তু সে দাঁড়িয়ে থাকে, এক পাও সরায় না, কারণ সে চাইলেও অস্বীকার করতে পারে না অ্যাড্রিয়ানের প্রতি তারও এক অদ্ভুত আকর্ষণ আছে। কিন্তু ঠিক যখন অ্যাড্রিয়ান আরেক ধাপ এগোতে পারত, আবার হঠাৎই নিজেকে সামলে নেয়। সে দ্রুত পা চালিয়ে বাথরুমে চলে যায়। জল খেয়ে নিজের শরীর মন ঠান্ডা করার চেষ্টা করে। তারপর সোজা এসে সানস্ক্রিনটা হাতে তুলে দেয় অ্যাড্রিয়ানের, আর শক্ত গলায় বলে, এবার এখানে থেকে কোনো লাভ নেই, এখান থেকে চলে যাও। অ্যাড্রিয়ান কিছু বলে না, শুধু সানস্ক্রিন নিয়ে আবার লেকের দিকে চলে যায়। সে গিয়ে আবারও তার গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করতে শুরু করে। ধীরে ধীরে সন্ধ্যা নামে। অ্যাড্রিয়ান আর আবার মেয়ে লেক থেকে উঠে আসে, ফিরে আসে বাড়ির দিকে। কিন্তু আবার অ্যাড্রিয়ানকে দরজার বাইরে থামিয়ে দেয়, আর মেয়ে ভিতরে চলে যায়। আবার বাইরে দাঁড়িয়ে থাকে। সে ঠান্ডা গলায় বলে, তোমার বাবার ফোন এসেছিল, তোমাকে এখনই বাড়ি ফিরে যেতে হবে। তুমি ভুল করে বাড়ির চাবিটা নিয়ে চলে এসেছো। অ্যাড্রিয়ান অবাক হয়, মনে মনে ভাবে, বাবা যদি ফোন করতে তাহলে সরাসরি আমার ফোনেই ফোন করতেন। সে পকেট থেকে ফোন বের করে, চেক করে দেখে কোনো মিস কল নেই। তখন আবার হেসে বলে, এখানে নেটওয়ার্ক প্রবলেম, তাই তোমার বাবা আমাকে ফোন করেছে। তার সব পরিষ্কার হয়ে যায়। আবার তাকে মিথ্যে কথা বলছে যাতে সে এখান থেকে চলে যায়। অ্যাড্রিয়ান শান্ত গলায় বলে, আমি জানি আপনি চান না আমি এখানে থাকি, কিন্তু আমাকে একবার সুযোগ দিন। খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন আমি আসলে ভালো ছেলে। এবার আবার হঠাৎ রেগে ওঠে, আর অ্যাড্রিয়ানকে বলে, আমি কি এখন তোমার বাবাকে ফোন করে সব বলবো যে তুমি আমার মেয়ের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছ? অ্যাড্রিয়ান শান্ত গলায় বলে, বলতে পারেন, আমি ভয় পাই না, কারণ আমি আপনার মেয়েকে সত্যি সত্যি ভালোবাসি। এ কথা শুনে আবা হেসে ওঠে, কারণ আবা খুব ভালো করেই জানে অ্যাড্রিয়ান মোটেও ভালো ছেলে নয়। ওর চোখে সে অদ্ভুত দৃষ্টি আবার কাছে লুকোনো নয়। ও কতবার আবার দিকে অস্বস্তিকর চোখে তাকিয়েছে, আবার সব জানে। ঠিক তখনই আবার মেয়ে দূর থেকে চেঁচিয়ে বলে, অ্যাড্রিয়ান এদিকে আসো। অ্যাড্রিয়ান আর কিছু না বলে মুচকি এসে চলে যায়। কিছুক্ষণ পর আবার যখন রান্না করে দাঁড়িয়ে কাজ করছে, হঠাৎ চোখ চলে যায় খোলা জানালার দিকে। দেখে বাইরে তার মেয়ে আর অ্যাড্রিয়ান দাঁড়িয়ে। অ্যাড্রিয়ান চলে যাওয়ার প্রস্তুতিতে আছে, তখন তার মেয়ে আদুরে গলায় বলে, তুমি আবার আসবে তো খুব তাড়াতাড়ি? অ্যাড্রিয়ান হেসে বলে, হ্যাঁ, নিশ্চয় আমি আবার আসবো। দুজনের চোখে যেন খেলছে মিষ্টি কথা। একটা আদর করে তারপর অ্যাড্রিয়ান আস্তে আস্তে হেঁটে চলে যায় নিজের বাড়ির দিকে। অ্যাড্রিয়ান চলে যাওয়াতে আবার বুকের ভিতর এক অজানা স্বস্তি নামে, যেন অনেকক্ষণ ধরে তাকে অস্থিরতা ঘিরে রেখেছে। ঠিক তখনই আবার মেয়ে কাছে আসে। মা মেয়ে একসাথে বসে জন্মদিনে কেক বানাতে শুরু করে। হঠাৎ ওই মেয়ে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি অ্যাড্রিয়ানকে অপছন্দ করো কেন মা? ও তো সারাক্ষণ আমার সাথে থাকলে তোমার কথাই বলে। এ কথা শুনে আমার মুখে এক অদ্ভুত হাসি ফোটে। মনে মনে সে অনেক খুশি হয়। সে ধীরে বলে, ও আমার কথা কি কি বলেছে, আর তুমি ওকে আমার ব্যাপারে কি বলেছ? মেয়ে হেসে বলে, আমি ওকে সব বলে দিয়েছি, যে কয়েক বছর আগে তুমি লেকের পানিতে একবার গোসল করেছো, সেটাও আবার নুড হয়ে। আর পাড়ার কিছু মানুষ তোমাকে দেখে ফেলেছে, তারপর ওরা অভিযোগ করেছিল। কথা শুনে আবার একটু বিরক্ত হয়। সে গম্ভীর গলায় বলে, আমাদের এসব ব্যক্তিগত কথা কাউকে বলা উচিত হয়নি। এরপর মেয়ে বলে, মা আমরা মল থেকে যে দুধ কিনে এনেছিলাম সেটা কোথায়? দুধ না হলে কেক বানাবো কি করে? আবার একটু থেমে হেসে বলে, দুধ তো এখানেই ছিল। এটা বলে সে চারপাশে খুঁজতে থাকে, আর পেয়েও যায় সে দুধের বোতল। কিন্তু সে চুপচাপ সেটা লুকিয়ে ফেলে, কারণ তার মনে চলছে অন্য কিছু। সে মেয়েকে মিথ্যা বলে, মনে হয় আমরা দুধ কিনতেই ভুলে গিয়েছি, কিন্তু দুধ ছাড়া তো কেক হবে না, তাই আমাকে এখনই শহর থেকে দুধ আনতে হবে। এটা শুনে আবার মেয়ে কোনো সন্দেহ করে না। সে ঠিক আছে বলে কিচেনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আবার গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু আসলে তার ইচ্ছে দুধ আনো নয়। রাস্তার মাঝে সে দেখতে পায় অ্যাড্রিয়ান একা হেঁটে নিচের বাড়ির দিকে ফিরছে। আবার অ্যাড্রিয়ানের সামনে গাড়ি থামায়, আর জানালা নামিয়ে বলে, এত দূর হেঁটে যাচ্ছ কেন? গাড়িতে ওঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। অ্যাড্রিয়ান তাকিয়ে দেখে, আর কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসে। এরপর আবারও গাড়ি চালিয়ে দেয়। দুজনের মধ্যে কেউ কোনো কথা বলে না। গাড়ির ভেতর টান টান নীরবতা। একটু দূরে গিয়ে আবার হঠাৎ গাড়ি থামিয়ে দেয়।
একদম ফাঁকা নির্জন জায়গায়, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু তারা দুজন। কিন্তু তবু দুজনের কেউ কিছু বলে না, কেবল একে অপরের দিকে তাকিয়ে থাকে। এড্রিয়ান ধীরে ধীরে হাত বাড়ায়, আবার মুখে আলতো করে হাত রাখে, তার গলে ছুঁয়ে দেয় কোমল স্পর্শ। তখন আবার শরীরের ভিতর যেন কিছু ফেটে যাচ্ছে, এক অদ্ভুত অস্থিরতা। সে সেটা লুকানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ আবার হবে সে শুধু একজন মা নয়, সে একজন মানুষও। তারও তো কিছু চাওয়া পাওয়া আছে, যা এতদিন নিজের ভিতরে লুকিয়ে রেখেছিল। এবার যেন সেগুলো এক এক করে বেরিয়ে চলেছে। আবার ভিতরে জমে থাকা সবকিছু একসাথে বিস্ফোরণ হয়। সে আর নিজেকে থামাতে পারে না। এরপর দুজনে একে অপরকে গভীরভাবে চুমু খায়। তারপর সে চুমু থেকে গাড়ির ভিতরে তারা একে অপরের সঙ্গে অদ্ভুত সম্পর্কে জড়িয়ে পড়ে। কাজ শেষে অ্যাড্রিয়ান গাড়ি থেকে নেমে যায় আর বাইরে গিয়ে প্রস্রাব করে। ঠিক তখনই আবার দেখে তার মেয়ের ফোন আসছে, কিন্তু আবার সে কল ধরে না, ফোনটা সাইলেন্ট করে দেয়। এরপর অ্যাড্রিয়ান বাইরে থেকে ফিরে এসে আবার দিকে তাকায়। তার চোখে ছিল এক প্রশান্তি, মনে হচ্ছে তার বহুদিনের লুকানো বাসনা আজ পূর্ণ হয়েছে। কিন্তু আবার চোখে কোনো আনন্দ নেই, শুধু গ্লানি, অনুতপ্ত আর এক অদ্ভুত শূন্যতা। সে আসলে এমন কিছুই চায়নি। আন্না নিজের মেয়েকে এভাবে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছে, কিন্তু নিজের লুকানো ইচ্ছার কাছে সে হেরে গেছে, নিজেকে আটকে রাখতে পারেনি। এই জন্য তো সে সবসময় অ্যাড্রিয়ানকে এড়িয়ে চলতো, যাতে তার থেকে কোনো ভুল না হয়। কিন্তু যা হওয়ার ছিল তা হয়ে গেল। এখন আবার পুরোপুরি ভেঙে পড়েছে। সে অ্যাড্রিয়ানের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলে, একটা সিগারেট দাও। অ্যাড্রিয়ান সিগারেট জ্বালিয়ে দেয় আর আবার কাছে আসার চেষ্টা করে, কিন্তু এবার কোনো স্পর্শ চায় না। সে এক বুক লজ্জা, অনুতাপ আর অপরাধে ডুবে গেছে। ভাঙ্গা কণ্ঠে সে বলে, তুমি চলে যাও, দয়া করে এখান থেকে চলে যাও। অ্যাড্রিয়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে যায়, চলে যায় তার রাস্তায়। আবার একা বসে সেই সিগারেটের ধোঁয়া ছাড়ে। তারপর হঠাৎই তার মনে পড়ে দুধ কেনার কথা। সে শহরের দোকান থেকে দুধ কেনে আর গাড়ি চালিয়ে আবার ফিরে আসে সেই লেকের ধারে নিচের বাড়িতে। গাড়ি থেকে নেমে সে হাঁপাতে হাঁপাতে বাড়ির কাছে আসে। দূর থেকে দেখে বাড়ির সাজানো জিনিসপত্র কেউ যেন সব এলোমেলো করে দিয়েছে। আবার দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সে দেখে তার মেয়ে রান্নাঘরের মেঝেতে চুপচাপ বসে আছে। মেয়ের চোখে বড় জল। মেয়ে মায়ের দিকে তাকিয়ে হাহাকার করে বলে, মা, তুমি আমার ফোনটা ধরলে না কেন? আবার কষ্ট চেপে রেখে শান্ত গলায় বলে, হয়তো রিংটনের আওয়াজ শুনিনি, ফোন হয়তো সাইলেন্ট হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি তুমি ফোন দিয়েছো। আবার অবাক হয়ে দেখে মেয়ে একা একা কেক বানিয়ে রেখেছে। মেয়ে কাঁদতে কাঁদতে বলে, দুধ তো বাসাতেই ছিল, তুমি হয়তো ভালো করে খুঁজোনি। আভা বলে, আজ তো তোমার জন্মদিন, তাহলে তুমি ঘরের সাজানো জিনিসগুলো এলোমেলো করে ফেলেছো কেন? মেয়ে তখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলে, কোনো জন্মদিন হবে না মা, অ্যাড্রিয়ান আমাকে মেসেজ করেছে, ও নাকি আমার সঙ্গে কোনো সম্পর্কে থাকবে না, ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে আর কোনোদিন আসবে না। কথা বলে মেয়ে ভেঙে পড়ে আর অজরে কাঁদতে থাকে মেঝের উপর। মেয়ের কথা শুনে আবার চোখেও পানি চলে আসে, যেন তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মেয়ের জন্য এমন কষ্ট সে চায়নি। সে মেয়েকে বুকে জড়িয়ে ধরে, সব ভুলে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। মেয়ে থেমে থেমে বলে, তুমি সবসময় ঠিক বলেছিলে মা, তুমি বলেছিলে অ্যাড্রিয়ান ভালো ছেলে নয়। দেখো, সত্যি জন্মদিনের দিনে সে আমার সবকিছু ভেঙে দিয়ে চলে গেল। কিন্তু মেয়ে জানে না, শুধু তার নয়, অ্যাড্রিয়ান তার মায়ের সাথেও অদ্ভুত এক গোপন সম্পর্ক গড়ে তুলেছিল। আর সেই সম্পর্কে দায়ী রূপে অ্যাড্রিয়ান আর কারো সামনে ফিরতে সাহস পায়নি, না আকার সামনে, না তার মেয়ের সামনে। সে শুধু পালিয়ে গিয়েছে, মেয়েকে আর কষ্ট দিতে চায়নি। আর আবার বুকে রয়েছে এখন শুধু গ্লানি আর লজ্জা। আর এখানে গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন আমার কি ভুল করেছিল, নাকি এটাই মানুষের লুকানো অনুভূতি? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরে প্রো মুভিতে। আল্লাহ হাফেজ।